রাধে রাধে। আমি আজকে সন্ধে দিয়ে গোপালের একটু শয়ন ভিডিওটা করছি। তো গোপালের যেসব ভোগ দিয়েছিলাম ভোগগুলো আমি সরিয়ে দিচ্ছি, ফুলগুলো পরিষ্কার করে দেবো। দেওয়ার পরে আমি খেলনাগুলোকে সরিয়ে গোপালের সমস্ত কিছু পরিষ্কার করব। গোপালের গলায় একটা বাঁশি দিয়েছিলাম, বাঁশিটা খুলে দিলাম। আস্তে আস্তে এইভাবে রাধের সমস্ত কিছু পোশাক আশাক খুলে দিচ্ছি, কেন কি জামা ছাড়াতে হবে, ছাড়িয়ে রাতের পোশাক পরিয়ে ঘুম পাড়াতে হবে। তো আস্তে আস্তে সমস্ত সাজ পোশাকগুলোকে খুলে দিচ্ছি, ছোটুরও খুলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এবার গোপালের সমস্ত গয়নাগুলোকে একে একে খুলে দিচ্ছি। তো এবার খুলে দেওয়া কমপ্লিট হয়ে গেলে ওদেরকে আমি রাতের পোশাক পরাবো। লাডলির জামাটাও খুলে দিচ্ছি। তো গোপাল পাঞ্জাবি পরেছে, ওর পোশাকটাও আমি খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পোশাক খোলা হয়ে গেছে। বাঁশিটা সরিয়ে রাখলাম, গয়নাগুলোকে এবার ওদের ড্রয়ারের মধ্যে রেখে দিচ্ছি। দেয়া হয়ে গেলে এইবার আমি ওদের যে খেলনাগুলো আছে চারিদিকে সেইগুলোকে আমি সরিয়ে দেবো, কেন কি বিছনা করতে হবে। এই দোলনার মধ্যে প্রচুর খেলনা, ওখানে রাখলে সাইড করে রাখলেও বিছনা করা যাবে না, তাই দোলনার মধ্যে কিছু খেলনা আমি সরিয়ে রাখছি। দোলনার মধ্যে কিছু খেলনা সরিয়ে রাখবো, তারপরে আমি আসনগুলোকে সরিয়ে দিলাম। এবার আমি ওদের যে সিঙ্গার করেছিলাম চন্দন দিয়ে, তো সেগুলোকে গঙ্গার জল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, পরিষ্কার করে মুছে দিচ্ছি, কেন কি শোবার আগে গোপালকে পরিষ্কার পরিচ্ছন্ন না শোয়ালে ওর কষ্ট হবে। তো সবাইকে সুন্দর করে মুছে দিলাম। এবার আমি নাইটের পোশাকগুলো একে একে পরিয়ে দেবো। ছোটুকে পরিয়ে দিলাম। নাইটের পোশাকগুলো সম্পূর্ণ সুতির কটনের পোশাক। দিনে অনেক কাজ করা পোশাক আশাক পরাই, কিন্তু নাইটে আমি সুতির জিনিস পরিয়েই ওদেরকে ঘুম পাড়াই। তো লাডলির পরা হয়ে গেছে, ছোটুর পরা হয়ে গেছে, এবার গোপালকে পরাবো। একটা কটনের ফিতে বাঁধা গেঞ্জি, গোপালের খুবই আরাম হবে। আর কটনের একটা প্যান্ট পরিয়ে দিলাম। দিয়ে এবার এই যে দুধ গরম করে নিয়ে এলাম, দুধটা ঠান্ডা হয়েছে একটু, তুলসী পাতা দিয়ে এবার একটু মিষ্টি দেব দুধের মধ্যে। তো দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ওদেরকে এই দুধটা খাইয়ে দেবো। লাডলিকে খাওয়াচ্ছি, গোপুসোনাকে খাওয়াচ্ছি, ছোটুকে খাওয়াচ্ছি। এইভাবে আমি প্রত্যেক দিন ওদেরকে হাতে করে দুধ খাইয়ে দিই। তো সম্পূর্ণটাই মনের ভক্তি, মনের ফিলিংস। আমার ভালো লাগে এইভাবে ওদেরকে যত্ন করতে। তো যাই হোক, আমার ভগবানকে খাওয়ানো হয়ে গেছে। এবার আমি ওদের মুখটাকে মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে দিয়ে এবার একটু জল খাইয়ে দেবো। অল্প করে জল খাওয়াই, যেহেতু দুধটা লিকুইড। তো জল খাওয়ানো হয়ে গেছে। এবার ওদের মুখটাকে সুন্দর করে মুছিয়ে দিলাম। দিয়ে এইবারে ওদেরকে আমি সরিয়ে একটু বিছনাটাকে সুন্দর করে ঝাড়পোছ করে দেবো, যাতে গোপালের শুতে একদমই কষ্ট না হয়। তো যেটা সারাদিন পাতা ছিল ওই চাদরটাকে আমি তুলে দিলাম। তলার চাদরটাকে সুন্দরভাবে ঝেড়ে ওখানটাতে বালিশ দিয়ে আমার সোনাদের আমি ঘুম পাড়াবো। তো দেখতেই পাচ্ছেন গোপুর একটু বড় বালিশ লাগে, বড় কোল বালিশ, বড় বালিশ। আমার গোপু সোনা তো একটু বড়, এই যে পাটা একটু টিপে দিচ্ছি। শোবার আগে রাত্রেবেলা একটু পাটা আমি টিপে দিই। এবার আমার লাডলি আর ছোটুর বালিশ পাচ্ছে। তো এবারে লাডলিকে শোয়াবো। লাডলি শুয়ে পড়েছে গোপুর পাশে। লাডলির বালিশ আর ছোটুর বালিশ ছোট, কোল বালিশও ছোট, বালিশও ছোট। এবার আমি ছোটকে শোয়াবো, শোয়ানো হয়ে গেছে। তো এবারে একটু ঠান্ডা আমি একটা কাঁথা দিয়ে দেবো, কম্বলটা তুলে রেখেছি। বাসি মাথার কাছে আমি দিয়ে দিই প্রত্যেক দিনই, আর গ্লাসের জল ভরে আমি মাথার কাছে রেখে দিই। তো এবারে আমি মশারি, ফোল্ডিং মশারি, এটাকে একটু খুলে ভালো করে সেট করে দেবো, যাতে কোনো প্রকারে মশা না ঢোকে। এর আগে টেন্ট হাউস ছিল, খুব ঠান্ডার জন্য ওটা আমি খুলে দিয়েছি। এখন আমি এইভাবে শোয়াই। তো প্রণাম করে আমি গোপু সোনাদের ঘুম পাড়ানো কমপ্লিট করলাম। এইবারে আমার ভগবান শ্রী রাধেকৃষ্ণ যেখানে আছে
সেই জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। গোপালের কিছু জিনিসপত্র রেখেছিলাম সেগুলো সরিয়ে দেব। ফুলগুলোকে প্রথমে পরিষ্কার করে একদম সমস্ত ফুল তুলে পরিষ্কার করে আমি রেখে আসবো। এবারে গোপুর সোনার সমস্ত ভোগ টোগ রেখেছিলাম ওখানটা থেকে আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ভগবানকে প্রণাম করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার ভগবানের পর্দাটা টেনে দিচ্ছি। তো এইভাবেই আমি সাধারণত প্রত্যেক দিন আমার গোপু সোনাকে ঘুম পাড়াই। লাইটটা অফ করে দেবো, দরজাটা বন্ধ করে দিলাম। রাধে রাধে।